মর্নিং, মৌসুমী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে মঙ্গলবার আর এখন সকাল 9টা বাজে। তো এই যে আমি আমার বরের এখন টিফিন প্যাক করে দিচ্ছি, অফিসে যাবে। তো আমি পুজো দিতে পারবো না, আমি আগামীকাল পুজো দিতে পারবো। তো ওর বাবাই পুজো দেবে। তো ওর বাবা এখন স্নান করছে, স্নান করে পুজো করবে। আর আমার ছেলে ঘরের মধ্যে অনলাইন হোমওয়ার্ক করছে। তো ওর আজকে অনলাইন হোমওয়ার্ক একটাই আছে, তো একটাই করবে। তো সকাল 8টার দিকে, আজকে 8টার দিকে পড়তে বসেছে। তো এখন 9টা বাজে, এখনও হয়নি অনলাইন হোমওয়ার্ক, এখন হবে। তো ওর তা দুটো অনলাইন হোমওয়ার্ক বাকি আছে, ওই দুটোকেও করতে হবে। তো ওকে একটা করিয়ে দিয়েছি আগেই, তো ওই জন্য আজকে লেট হলো একটু। তো এখন 9টা বেজে গেছে। তো লাস্টে আজকে যেটা হোমওয়ার্ক দিয়েছে অনলাইনে সেটাই করছে। তো এখন আমি গামছাগুলো কেচে ধুয়ে নিয়ে আসলাম। তো এখন গামছাগুলো মেলে দেবো। তো এগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো গামছাগুলো এখন মেলে দেবো। তো ওর বাবা তো সকালবেলার দিকে চলে গেছে অফিস। তো এখন তাও 11:30 বাজে। তো আমাদের সকালবেলার দিকে ব্রেকফাস্ট হয়ে গেছে। সকালবেলার দিকে আমরা তো ভাত খাই, আমার ছেলেও খায়, আমিও খাই, ওর বাবা অফিসেই খায় সকালবেলার দিকে। আজকে সকালের দিকে সেরকম রান্না কিছুই ছিল না, শুধু ডাল হয়েছে। ডালটা লাউ দিয়ে ডাল হয়েছিল, মুগ ডাল। আর পকোড়া হয়েছে। তো পকোড়াটা পেঁয়াজ আলু দিয়ে পকোড়া হয়েছে। কারণ গতকালকের মাছের ঝোল আছে, আর আমার ছেলের জন্য একটা মাছ আছে। তারপর পাট শাকের ঝোল হয়েছিলো, ওটাও আছে ফ্রিজে। তো এগুলো না অনেকটা করে আছে, তাই জন্য আজকে সেরকম তাও রান্না করা হয়েছে। ডালটা তাও করা হয়েছে লাউ দিয়ে, আর পকোড়া হয়েছে। যদি আজকে রবিবার হতো তাহলে ওর বাবা বলতো যে যেগুলো আছে সেগুলো দিয়ে আজকে হয়ে যাবে, শুধু ছেলের জন্য পনিরের তরকারি করব। তো ওটাই হতো, কারণ আজকে গতকালকের পাট শাকের ঝোল আছে, তারপর মাছের ঝোল অনেকটা আছে। তো শুধু পকোড়া দিয়ে আর মাছের ঝোল আর পাট শাকের ঝোল দিয়ে কিন্তু খাওয়া হয়ে যেত। যেহেতু ওর বাবা অফিস আছে, তো ওই জন্য ডালটা করা হয়েছে। আর নাহলে তো দরকারই লাগতো না ডালটা করতে। আমার ছেলে শুধু পনিরের তরকারি হলে পরেই হয়ে যেত। তো যেহেতু অফিস, ওই জন্য তো ডালটা করতেই হলো। তো ওর বাবাই করছে ডালটা। আর পকোড়াও সকালবেলার দিকে কিছুটা ভাজা হয়েছে সকালবেলা খাওয়ার জন্য, আর ওর বাবা নিয়ে গেছে। তো আর কিছুটা আছে, এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। মাখানো আছে, ওর বাবাই মাখিয়ে রেখে দিয়েছিল। তো মাখানো আছে, শুধু ওটা রাত্রেবেলার দিকে করব। কারণ দুপুরবেলার দিকে পকোড়া খাবো না, যতটা আছে দুপুরবেলার দিকেও হয়ে যাবে। তো দুপুরের মতন কাজ হয়ে গেল, দুপুরের কাজগুলো আমার কমপ্লিট। তো শুধু এই যে এখন ঘর মুছে নেব, ঘর মুছে আমি স্নান করতে চলে যাবো। আমার ছেলে তো স্নান হয়ে গেছে, তো শুধু এখন আমি বাকি। তো আমি যেহেতু পুজো দিতে পারবো না, ওই জন্য সকালবেলা স্নান করে নিই, ওর বাবাই স্নান করে পুজো দিয়ে দিয়েছে। আর আমি করতাম, তো আমি তো তোমাদেরকে এর আগে ভিডিওর মধ্যে তোমাদেরকে বলেছি যে আমার গরমের সময় যতই আমি পুজো দিতে না পারি, কিন্তু আমি সকালবেলা থেকে তাও স্নান করি, আবার দুপুরবেলার দিকেও করি। তো সকালবেলার দিকে আজকে করলাম না, গরম আছে তাও করিনি, কারণ আমি গতকালকে রাত্রেবেলা কিন্তু আমি অনেক রাত্রেবেলা দিকে স্নান করছি। স্নান করে আমি খেয়ে দিয়ে তারপরে স্নান করতে গেছি, তারপর স্নান করে এসে তারপর ঘুমিয়েছি। তো অনেক রাত্রে স্নান করেছি, ওই জন্য আমার আজকে গরম অতটা লাগছিল না সকালবেলার দিকে। তো এখন গরম লাগছে, যেহেতু এখন দুপুরবেলা খুব কড়া রোদ। তো এখনকার তো স্নান করবো, ওই জন্য যেহেতু কাজগুলো করলাম খুবই গরম লাগছে। তো সকালবেলার দিকে কিন্তু অতটা গরম লাগেনি আমার। আমি ঠিক বুঝতে পারছি, যেহেতু রাত্রেবেলা স্নান করছি, তো আমাকে সকালবেলার দিকে স্নান করতে হবে না। কারণ আমি যে সময় স্নান করি সকালবেলার দিকে, তো ওই সময় দেখছি না আমি দুপুরবেলা অবধি ভালো মতনই থাকতে পারবো। তো কাজের সময় যাই গরম লাগবে, তো কাজের পরে তো আবার স্নান করতে যাবই, তাই জন্য আমি আজকে স্নান করিনি। তো গতকালকে অত আমার গরম লাগতো না। তো আমার কেন এতটা গরম লাগলো রাত্রেবেলার দিকে, যার জন্য আমি রাত্রেবেলা থেকে স্নান করছি। কারণ আমি কিন্তু দুপুরবেলা দিকেও গতকালকে স্নান করেছি, তারপরেও কিন্তু আমাকে রাত্রেবেলার দিকে স্নান করতে হলো। এখনও সেরকম গরম পড়েনি যে আমাকে রাত্রেবেলার দিকে স্নান করতে হবে। তো সেটা কারণ তোমাদেরকে বলছি কিসের জন্য আমি রাত্রেবেলার দিকে কালকে স্নান করতে হলো আমাকে। তো তোমাদেরকে পরে বলছি। তো এখনকার এই যে দুপুরবেলার দিকে স্নান করে এই যে লাঞ্চ হয়ে গেছে, এখন লাঞ্চ করার এই যে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো এখনকার বাসনগুলো ধুয়ে তারপর হাঁড়িটাও ধুয়ে নেব। আমি দুপুরবেলার দিকে হাঁড়িটা ধুয়ে নিই, কারণ যেটুকু ভাত থাকে সেটা আমি টিফিনে রেখে তারপরে হাঁড়িটাকে ধুয়ে নিই। তাহলে কী বলতো, যেহেতু বড় হাঁড়ি, তো ওটার মধ্যে তো যেটুকু ভাত আছে টিফিনে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিই। এখন তো গরম, ফ্রিজে ঢুকিয়ে দিই। তো হাঁড়িটা ওই জন্য একবারে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি।
তো আজকে মনে হচ্ছে নতুন কোনো সংসারে কাজ করছি। কেন বলো তো? কারণ হচ্ছে আমি অনেক দিন পর ভ্লগ ভিডিও বানাচ্ছি। তো আজকের কাজগুলো সত্যি ভ্লগ ভিডিও যেহেতু বানাচ্ছি ওই জন্য ক্যামেরা সেট করে তারপরে এই যে কাজ করছি। তো আজকে অনেকদিন পর করছি বলে মনে হচ্ছে অন্য নতুন কোনো সংসারে আসছি যে কাজ করছি। অন্য কারো সংসারে গেছি আমি কাজ করছি। তো এরকম মনে হচ্ছে। যখন আমি প্রথম ব্লগ ভিডিও স্টার্ট করছিলাম শুরু করা, তো তখন আমার এরকমই মনে হচ্ছিলো যে আমি অন্য কোনো সংসারে আসছি। সত্যি আলাদাই লাগে সংসারকে একভাবে যেটা কাজ করি আমরা সেটা যদি অন্যরকমভাবে যে সেরকম কাজ করতে হয়, তো সত্যি ওটা আলাদাই লাগে। মনে হয় যে অন্য কোনো সংসারে আসছি বা কাজের সব কিছু মানে চেঞ্জ হয়েছে রুলস, মানে এই কাজটা মানে আমরা ঠিকই সময় মতন করি কিন্তু মনে হয় কি যে আমরা এলোমেলোভাবে কাজ করছি। মানে সময়ের সাথে যেগুলো কাজ আমরা মিলাই করি মনে হয় উল্টা-পুল্টা হয়ে যাচ্ছে এরকম মনে হয়। তো আমারও সেরকমই মনে হয়। তো এই যে এখন রাত্রেবেলা চলে আসলাম। তো এখন রাত্রি ৮টা বাজে। তো এখন আমি আলমারি থেকে শাড়ি বের করে নিচ্ছি। তো আমি ইনস্টাগ্রামের যে নাচের রিলস ভিডিও বানাচ্ছি। তো তার জন্য যে এখনকার রেডি হব, রেডি হয়ে এখনকার ভিডিও করব। তো তোমাদেরকে তখনকার বলেছিলাম যে আমি গতকালকে কেন রাত্রেবেলা স্নান করেছি এই কারণে। কারণ আমি ওই যে নাচ প্র্যাকটিস করছিলাম, তারপর আবার নাচও আবার করেছিলাম, ভিডিও করেছিলাম রাত্রেবেলার দিকে রেডি হয়ে আবার ভিডিও করেছিলাম। তো সেই জন্য আমার গতকালকে খুবই ঘেমে গেছিলাম। মানে কালকের নাচগুলো সেরকমই ছিল যে আমাকে ওই প্র্যাকটিস করার সময় আমি প্রচণ্ড ঘেমে গেছিলাম। তো ওই জন্য আমার গতকালকে হচ্ছে গরমটাও সেরকম ছিল গতকালকে। তো ওই জন্য আমার প্রচণ্ড ঘেমে গেছিলাম প্র্যাকটিস করার সময়। তারপরে আবার হচ্ছে যখন নাচ করেছিলাম শাড়ি পরে রেডি হয়ে, তখনও কিন্তু আমি ঘেমে গিয়েছিলাম। ওই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে দেয়ে তারপরে রাত্রেবেলা থেকে স্নান করতে চলে গেছি। তো ওটা বেশি রাতেই বলতে গেলে পরে, কারণ তখন শোয়ার টাইম, তখন আমার হচ্ছে তাও হচ্ছে 10:30 বাজে। তখন আমি স্নান করতে গিয়েছিলাম। তো চুল আমি ভিজাইনি, শুধু গায়েই ধুয়েছি। রাত্রেবেলা যেহেতু চুল ভিজালে পরে তো চুল শুকাবে না, তো শরীর ধুলে পরেই তো ঠান্ডা লেগে যায়। তো ওই জন্য শুধু মাথা ভিজাইনি। তো ইনস্টাগ্রামের লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লিজ ফলো করো। যেমন আমাকে ইউটিউবে তোমরা ভালোবাসা দিচ্ছ, তেমনটা আমার ইনস্টাগ্রামে যাতে আমাকে ভালোবাসা তোমরা দাও। তো আপাতত এখনও আমি ইনস্টাগ্রামে নাচের রিলস দিচ্ছি, কারণ আমি ভেবেইছি যে আমি ইনস্টাগ্রাম আইডি করেছি নাচ দেবো বলেই। তো তোমরা যদি যারা নাচ খুব ভালোবাসো দেখতে, প্লিজ আমাকে ফলো করো ইনস্টাগ্রামে। আর হচ্ছে আমার নাচগুলো যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে ফলো করো। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ডিসকওয়ালা অ্যাপের ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। তো ওখানে আমি খুব ছোট্ট ভিডিও দেই, তো ওখানে তোমরা আমার সামনাসামনি আমার কথা শুনতে পারবে। তো আমার ভিডিওতে তোমরা ভয়েস ওভার শুনতে পাও, তো ওখানে আমি সামনাসামনি কথা বলি, তো ওখানেও তোমরা ফলো করো। তো তোমাদের যদি আমার সামনাসামনি কথা বলা শুনতে ইচ্ছা করে বা দেখতে ইচ্ছা করে তাহলে তোমরা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। যাদের ডিশওয়ালা অ্যাপ ডাউনলোড করা নেই তারা ডিশওয়ালা অ্যাপ ডাউনলোড করে নাও, তারপরে আমার ভিডিওটি তোমরা দেখতে পারবে। তো ওখানে আমি ডেইলি ভিডিও দিব, খুব ছোট্ট ভিডিও, 2 মিনিট কখনো 1 মিনিট, তো তারও বেশি হতে পারে। তো তোমরা দেখলে পরেই বুঝতে পারবে আমি কত মিনিটে ভিডিও দিচ্ছি।